অলরেডি আমরা সবাই নিশ্চয়ই নামাজে যাবো। একটু নিচে নামো প্লিজ, লিখতে বিসমিল্লাহির রহমানির রহিম। পেছনে দাঁড়ানো এই যে পুরোনো প্র্যাকটিস বন্ধ করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলায় আজকের তৃণমূল প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা, উপস্থিত সভাপতি স্বেচ্ছাসেবক দলের পিরোজপুর জেলার বিপ্লবী আহ্বায়ক জনাব মনি, আমাদের কাছে উপস্থিত আছেন আমাদের পিরোজপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের অধ্যাপক আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, আমাদের খুব প্রিয় একজন মানুষ। আমাদের কাছে উপস্থিত আছেন আপনাদের সাংগঠনিক টিমের প্রধান, কেন্দ্রীয় সংসদের সহসভাপতি স্বেচ্ছাসেবক দলের জনাব আলহাজ নাসিরউদ্দিন মোল্লা, আমাদের কাছে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, আপনারা সবাই জানেন, দীর্ঘদিন একসাথে কাজ করেছি, জনাব জসিরউদ্দিন। আমাদের কাছে উপস্থিত আছেন আপনাদের সাংগঠনিক টিমের কেন্দ্রীয় সংসদের মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক জনাব হারুন রশিদ। আমাদের কাছে উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক, আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ। আর সময়ের স্বল্পতার কারণে আমরা বক্তব্য দিতে পারি না, দুঃখ প্রকাশ করছি, জনাব মাহবুব আলম ফরাজি। আমাদের কাছে উপস্থিত আছেন আমার খুব কাছের দুজন ঘনিষ্ঠ সহযোদ্ধা, সহকর্মী, ছোট ভাই জনাব নুরুল আলম বিপ্লব, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা, শিল্প বিষয়ক সম্পাদক। আরেকজন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা জনাব আলাউদ্দিন খান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের এই প্রোগ্রামের জন্য এসেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওইদিকে একটা চেয়ার, এই যে বসানো আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রথম সহসভাপতি, ঢাকা মহানগরের যারা ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে তৈরি করেছেন, রাজনীতি প্রতিষ্ঠিত করেছেন, তাদের মধ্যে অন্যতম আমাদের সবার, আপনারা আগেও তাকে ছিলেন, ঢাকা শহরে যারা রাজনীতি করেন সবাই তাকে ছিলেন, আমাদের প্রিয় বড় ভাই, সার্বক্ষণিক যিনি সবসময় সংগঠনের পেছনে কাজ করেন, জনাব ফখরুল ইসলাম রবিন। আমাদের নামে যাই হোক, নামাজের সময় হয়ে যাবে, আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ভাই ছবি তোলা হয়েছে, একটু সময় দেন, ভিডিও দরকার নাই, আমাদের নিজেদের প্রোগ্রাম তো শোনেন, আপনারা শুনেন, অসুবিধা নাই, আপনারা থাকেন। লাইভ না সমস্যা, লাইভ করতে সমস্যা না, ওদেরকে কানেক্ট করতে সমস্যা হচ্ছে। আমাদের বিষয়টি খুব সহজ। আজকে তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে আমাদের আলোচনা হবে। একটি হলো আমাদের রাজনৈতিক কিছু বিষয়, যে বিষয়টি নিয়ে সহজ ভাষায় আপনাদেরকে কয়েকটি কথা বলব, বিস্তর আলোচনা করার সুযোগ নেই, সময় যেহেতু সংক্ষিপ্ত। আজকে একটি জিনিস শুনছিলাম, এই ছেলে এদিকে আসুন, আমার দিকে নজর। আজকে একটি জিনিস শুনছিলাম যে একটি মাত্র উপায় আছে নাকি বিনা হিসেবে জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব থেকে কেউ যেতে পারবে? যে একটা চাকরি করে তার মালিকের কাছে পুরো হিসাব দিয়ে যেতে পারবে? আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক, আমি প্রতিদিন যে দায়িত্ব, আমি দায়িত্ব পালন করেছি কিনা আমি হিসাব দিতে পারবো? আল্লাহর কাছে হিসাব দেওয়া তো বহু দূরের কথা। আল্লাহ নাকি এক ধরনের মানুষকে বিনা হিসাবে মাফ করে দেবেন, পার করে দেবেন, সেটি হল ধৈর্যশীলদের। সত্যি ঠিক, আল্লাহর কাছে যদি মাপ পাওয়া যায়, এই দুনিয়াতে মাপ পাওয়া যাবে না,
ধৈর্য ধারণ করতে হবে। প্রথম কথা, আপনার লোভকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার অশুভ ইচ্ছাগুলোকে, চাওয়া পাওয়াগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং আপনাকে মানুষের আস্থা অর্জন করতে হবে। একটি সহজ কথা বলুন, বিএনপি দীর্ঘদিন নির্যাতিত হতে 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 মানুষের কাছে এতটা আস্থার জায়গায় গিয়েছে যে বাস্তবিক অর্থে ভোটের রাজনীতিতে এই মুহূর্তে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাহলে প্রতিদ্বন্দ্বী কারা? তালি দেওয়ার কিছু নাই। পরের কথাটি ভালো না, প্রথম কথাটি শুনতে চমৎকার শোনা যাচ্ছে। ভোটের রাজনীতিতে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই, থাকার কথাও না। কারণ যারা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা তো আমাদের ছায়াতলে থেকেই এতদিন রাজনীতি করছে। মানুষ জানে না? জানে তো, এত তাড়াতাড়ি তো ভুলে যায় না। আচ্ছা ভাই, ভালো মনে করেন আর যা মনে করেন, সবাই লাইক করছেন অনেকে। তারপরে বলছি, বিএনপির প্রতিদ্বন্দ্বী হলো আমাদের প্রতিদ্বন্দ্বী, আমরা আপনারা যারা আছেন, আমাদের প্রতিদ্বন্দ্বী হলো আমাদের ভিতরে থাকা কিছু লোভী এবং দুষ্ট মানুষ। তাহলে এক কথায় আমরাই আমাদের প্রতিদ্বন্দ্বী। আমরা যদি সংযত থাকি যে মানুষ আপনাকে ভালোবেসে চেয়েছে জীবনের চেয়ে বেশি মূল্য দিয়ে, আপনার স্বাধীনতার জন্য, আপনার মুক্তির জন্য যেখানে মানুষ অকাতরে জীবন দিয়েছে, আপনি যদি সেই মানুষের আস্থা ধরে রাখতে ব্যর্থ হন, আপনার চেয়ে দুর্ভাগা তো আর কেউ না। আপনার চেয়ে দুর্ভাগা কেউ আছে যদি আস্থা ধরে রাখতে ব্যর্থ হন? তো আমাদের কর্মকাণ্ডে যদি সেই আস্থা নষ্ট হয়, এর দায়িত্ব মানুষ দিবে না। পিরোজপুর জেলা, আমার বাড়ি এই বিভাগে, আমরা সব জানি। আমাদের চেয়ে বেশি জানে তারেক রহমান। আলমগীর সাহেব যা জানেন না, আমি যা জানি না, তারেক রহমান তাও জানেন। মনে হতে পারে যে বাড়িয়ে বলছি, না রে না। 17 বছর এত অত্যাচার নির্যাতনের মধ্যে পার্টি যিনি ধরে রেখেছেন এককভাবে, শুধু দল নয়, পুরো বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল রাজনৈতিক শক্তির একক নেতা হিসেবে যিনি নিয়ন্ত্রণ করেছেন, যিনি কাজ করেছেন, যিনি দলগুলোর আস্থা অর্জন করেছেন, তার নাম তারেক রহমান। তিনি জানেন না? আপনারা কি করছেন তাও জানেন, আমরা কি করছি তাও জানি, আলমগীর ভাই কি করছেন তাও জানি। হয়তো অনেক সময় বলেন, অনেক সময় বলেন না। যখন বলবেন এই দল কিন্তু আর করতে পারবে না। আমি খুব সহজ ভাষায় 2 মিনিটের মধ্যে এই প্রসঙ্গে কথা শেষ করব। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, অন্য দলের কথা বলবো না, যেহেতু আমি স্বেচ্ছাসেবক দল করি, এখানে আমাদের কথা, আমাদের সংগঠন নিয়ে আলোচনা। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, ভাই এই দল করতে পারবেন না। তারেক রহমান দেশে আসবেন, অনেক প্রতিকূলতা, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে, দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তার চলার পথের যদি সঙ্গী হতে চান, তার স্বপ্ন পূরণের যদি সারথি হতে চান, আপনাকে সৎ এবং যোগ্য হতে হবে। কোন ধরনের অনৈতিক, অবৈধ ধান্দাবাজির সাথে যারা জড়িত থাকবেন, ভাই দলটা করতে পারবেন। যুগ বদলে গেছে। 24-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির চরিত্রকে পাল্টে দিয়েছে। সহজ ভাষায় বলি, আগের চরিত্রে যারা রাজনীতি করতে চান, গত 17 বছর দেখেছেন, যদি ওটাকেই রাজনীতি মনে করে থাকেন, ভুল করবেন, রাজনীতি করতে পারবেন। 24-এর অভ্যুত্থান, এই অভ্যুত্থানের থেকে যদি যে শিক্ষা নিতে না পারবে, যে এইখান থেকে নিজেকে সংশোধন করতে না পারবে, পরিবর্তন করতে না পারবে, এবং সেই পরিবর্তন মানুষের আস্থা অর্জনে যিনি ব্যর্থ হবেন পরিবর্তনের মাধ্যমে, তিনি আবারও বলছি রাজনীতি করতে পারবেন না, অন্ততপক্ষে তারেক রহমানের সাথে না। কে কি করছে, অমুক অনেক কিছু করেছে,
অমুক ঘর দুয়ার হয়ে গেছে, হয়েছে না? যে প্যান করতে পারতো না, নতুন রাজনৈতিক দলের নেতারা বড় বড় কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরে। এখন আপনি যদি ওইটা দেখে মনে করেন আমি কেন পারবো না, ভাই ও চুরি করলে আপনি কি চুরি করবেন? ওকে তো মানুষ চোর বলছে, আপনি তাই করবেন? করবেন না। যদি করেন নিজ দায়িত্ব করেন। সর্বশেষ কথা, এই জায়গায় আমরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রোগ্রাম করে গিয়েছেন আপনাদের সঙ্গে। কারা কারা ছিলেন দেখি তো? সবাই ছিলেন। যদি সবাই থেকে থাকে, সেই যে প্রোগ্রাম করেছে আপনাদেরকে সতর্ক করেছে, পুরোপুরি সংশোধন কিন্তু হন না। আজকে বলে গেলাম, এই বলাই শেষ বলা, এই বিষয়ে আপনাদেরকে কেউ আর সতর্ক করবে না। তারেক রহমানের বক্তব্য পরিষ্কার, আমাদের বক্তব্য পরিষ্কার, যে মানুষগুলো অকাতরে জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। ওই রক্তের সাথে আর যাই করেন না কেন, আমরা কিন্তু বেইমানি করবো না, বিএনপি বেইমানি করবে। এবং খালেদা জিয়া মৃত্যুর মুখে দাঁড়িয়ে গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে 1 ইঞ্চি আপোষ তিনি করেন নাই। বেগম খালেদা জিয়ার সাথেও আমরা কোনোদিন বেইমানি করতে পারবো না। যার মধ্যে সমস্যা আছে সংশোধন হয়ে যাবে। এখানে কথা এসেছে অনেকেই সালিশ করছে। ভাই আপনি সালিশ করছেন, আপনার সালিশ করার সময়ও পাবেন না। আপনার যখন পথ যাবে সালিশও হবে না, ডাইরেক্ট চলে যাবে, টেরও পাবেন না। তো সুতরাং যেটা বললাম, আজকের কথাই শেষ। সামনের নির্বাচনে কাজ করতে হবে। প্রথম কাজ হলো, আগামী নির্বাচনে অনেকে অনেক কথা বলেছেন, সামনে অনেক কথা বলবেন। প্রথম কাজ হলো, আপনার ভোট চাওয়ার দরকার নাই জনগণের কাছে। আমার কথা শুনতে খারাপ শুনে যেতে পারে, আপনার ভোট চাওয়ার দরকার নাই জনগণের সাথে। জনগণ খালেদা জিয়ার চেহারা দেখে ভোট দিবে, তারেক রহমানের চেহারা দেখে ভোট দিবে। আপনি ভাই দয়া করে ভোট নষ্ট করেন না। আপনার চেহারা দেখে ভোট দেবে না, ধানের শীষ মার্কা দেখে ভোট দেবে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে দেখে ভোট দিবে। আপনার কারণে করে ভোটটা নষ্ট না হয় সেই জিনিস, যার কারণে নষ্ট হবে না, ওর রাজনীতিও কিন্তু নষ্ট হয়ে যাবে। আজকে শেষবারের মতো বলে গেলাম, আপনাকে জিজ্ঞেসও করবো না, এরপর কোন জবাবদিহিতার সুযোগ নাই। যদি মনে করে পার্টি আপনি ন্যূনতম কোনো অপরাধের সাথে সম্পৃক্ত আছেন, আপনার পথ থাকবে। এবং একটি কথা মনে রাখবেন, এই যে আমরা সবাই বসানো, প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলেছি, আমার চেয়ারটা যদি পেছন থেকে সরে যায়, এই বাকি লোকগুলো যার যার চেয়ারটা শক্ত করে ধরবে, যাতে আমি বসতে না পারি। কথা ঠিক বলেছি? সামনে যারা একটি আসনও খালি নাই, সব বসানো। আমার আর কোনো জায়গা নেই, আমার একমাত্র জায়গা এখান থেকে বেরিয়ে চলে যাওয়া। রাজনীতি খুবই কঠিন কাজ, পাশাপাশি রাজনীতি কিন্তু খুবই নির্মম। এখানে 1 ইঞ্চি ছাড় আপনাকে কেউ দিবে না, এবং রাজনীতিতে ভুলের কোনো ক্ষমা নাই। আপনাকে কেউ ক্ষমা করবে না, কেউ দয়া করবে না। আপনি ভুল করবেন, ছিটকে যাবেন। একবার যদি পেছন থেকে চেয়ারটা সরে যায়, যে যেখানেই আছেন, আবার কবে পাবেন কোনো নিশ্চয়তা নেই। সুতরাং অনুরোধ করবো, কষ্ট করেছেন, কাজ করেছেন, আমরা চাই আপনারা দলের সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার কাজে অংশীদার হন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। এরপরে যদি কেউ বুঝতে ব্যর্থ হন, তার ভবিষ্যৎ সে নিজেই রচনা করবেন, আমাদের কিছু করার থাকবে না। দ্বিতীয় আলোচনার বিষয়, সবার কাছে মোবাইল ফোন আছে, ফেসবুক আছে না? নাই তারা এরকম কেউ আছে না? একজনও পাওয়া যায় না, একজনও পাওয়া যায় নাই। এবার বলেন তো, গত 1 মাসে বিএনপির বিরুদ্ধে হেন কোনো অপপ্রচার না আছে, না জানা হয়েছে, কয়জন প্রতিবাদ করেছেন? হাত উঠানোর দরকার, হাত উঠানোর সমাধান না। কয়জন প্রতিবাদ করেছেন? নিজের কাছে নিজে জিজ্ঞেস করে কি করছেন ফেসবুকে?
আমি করছি। আমি এমনি দোয়া আছি এই নেতাকে পছন্দ করছেন, তার পিঠে ছবি দিচ্ছেন, আপনার দায়িত্ব শেষ। আরেকটি কাজ ভালো করে করছেন, যাকে পছন্দ করছেন না তার যদি ন্যূনতম কোনো ভাগ পাওয়া যায় তার সত্যি উদ্ধার করতে হবে। এবং ওইটা করতে গিয়ে দলের যে ক্ষতি হচ্ছে বড় ক্ষতি, ওটা মাথায় নাই আপনার। নিয়মের মধ্যে এটাও করতে হবে। এই আধুনিক যুগে, তথ্য প্রযুক্তির যুগে আপনার যে সুযোগটুকু আছে এটুকু কাজে লাগাতে হবে। আমরা একটি সিস্টেম ডেভেলপ করি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আপনার জেলার নেতারা যারা জয়েন করবেন তারা যুক্ত থাকবেন। আমরা যে বিষয়গুলোতে কাজ করব, প্রতিবাদ করব, বা দলের পক্ষে কথা বলবো, আমার পক্ষে না, ওই আলমগীর সাহেবের পক্ষে না, দলের পক্ষে। খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, এটা নিয়ে তো কারো কোনো সমস্যা নেই। দলের পক্ষে যে কাজ করব, আমরা কেন্দ্রীয় নেতাদের সাথে জেলার নেতাদের আমরা কানেক্টিভিটি তৈরি করবো আছে। তারপরেও প্রস্তুত করে দেখবো কেউ বাদ গেছে। জেলাওয়ালারা থানা এবং পৌরসভার সাথে করবে, থানাওয়ালারা ইউনিয়ন এবং ওয়ার্ডের সাথে করবে, পৌরওয়ালারা ওয়ার্ডের সাথে করবে। একটু যেটা একটা চেক আপ কমান্ডের মধ্যে থাকবে। যেটা আমরা প্রতিবাদ করবো আপনারাও প্রতিবাদ করবেন, অবশ্যই যৌক্তিক বিষয়। আমরা দলের পক্ষে কাজ করব, আপনারাও কাজ করবেন। আপনি আপনার মতো করেন, বিষয় ঠিক থাকলে বিষয় ঠিক থাকলে হবে। আপনি আপনার মতো করেন, কারণ এখানে অনেক মেধাবী মানুষ আছে। হয়তো বা আপনার মেধাটাকে আপনি কাজে লাগাচ্ছেন না, কিংবা আমরা কাজে লাগাতে পারছি না, এটা আমাদের নেতৃত্বে ব্যাপার। ওই উপরে দেখা গেছে এমন ছেলে আছে যে হয়তো অনেক ছোট, মাত্র বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে পাশ করে বেরিয়েছে, স্বেচ্ছাসেবক দল করতে এসেছে। ও আমার চেয়েও মেধাবী, ওই বিষয়গুলো আমার চেয়েও ভালো জানে। ওর মাথা থেকে অনেক ভালো কথা বের হবে, যেটি মানুষকে উৎসাহিত করবে, শত্রুদেরকে, ষড়যন্ত্রকে প্রতিহত করবে। চেষ্টা করেন, কাজ করেন। যদি কিছুই না পারেন, যেটি আপনার জেলার নেতারা করবে, আমাদেরকে ফলো করে ওই জিনিসগুলোকেই আপনারা মানুষের মাঝে প্রচার করেন। যিনি করবেন না, আমরা আপনাদেরকে লক করবো যে আপনি কাজ করছেন। লড়াই সংগ্রামের ভূমিকার জন্য যেমন আপনাদেরকে পদ পদবীর ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়, যাদের ভূমিকা আছে, কি দেওয়া হয় না? আগামী দিনে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনি কিভাবে এই নতুন প্রজন্ম, নতুন যে বিষয় এসেছে, এই লড়াই আপনি কতটুকু ভূমিকা রেখেছেন, এটিও কিন্তু দল বিবেচনা করে। প্রত্যেকটি পদের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আপনারা আমাদের সাথে কানেক্টেড, আপনাদের সাথে অধীনস্থ ইউনিট কানেক্টেড। বুঝতে কারো সমস্যা হচ্ছে? কিছুই যদি না পারেন, শেয়ার করতে তো সমস্যা নেই, ওটা কপি করে পোস্ট করতে তো সমস্যা নেই, এটা তো সবাই পারে। বোঝা গেছে? দ্বিতীয় প্রসঙ্গে আসি, খুব সংক্ষেপে উত্তর দিবেন, সময় আছে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে শেষ করবো। পানি জেলা কমিটি করতে যার নাম জিজ্ঞেস করবো উনি দাঁড়াবেন, কথা বলবেন আমার সাথে। আসাদুজ্জামান লিটু যুগ্ম জেলার আছেন? হাত জায়গাবেন, বসেন। থ্যাংক ইউ, সঠিক জায়গায় আছে। আসিফ জামাল খান, ধন্যবাদ। মাসুদ হাওলাদার, আশরাফুল আলম সজল, আপেল মাহমুদ, নাসিরুদ্দিন শেখ, আপনি বসেন। ফাহিম মুনতাসির উপরে, হ্যাঁ। আজিজুল হক নবীন, সাজ্জাদ হোসেন নাই, বহিষ্কার করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। বহিষ্কার উৎসাহের সাথে করলাম, সুযোগ পাইলে করলাম, ঠিক আছে। তারপরে রুহুল আমিন শাহিদ, গুড। আলামিন মুন্সি, তরিকুল ইসলাম রনি, কারণ নাম বাদ গেছে, আছেন এরকম। আপনার নাম কি? সরি, ও অনেক উপরে। কই
12 নম্বর, তাই না? গুড, থ্যাংক ইউ ভাই। দেখলাম চেক করে জেলা কমিটির নেতারা কার কি অবস্থা। আপনারা কর্মীদের জবাবদিহিতা করবেন, আপনারা আছেন কিনা কর্মীরা দেখবে না, ইউনিয়নের নেতারা থানার নেতারা দেখবে না আপনারা আছেন কিনা, না বাড়ি ঘুমাচ্ছেন। সদর উপজেলা আহ্বায়ক সদস্য সচিবকে কি নাম? সদস্য সচিব ইউনিয়ন কমিটি আছে কয়টা? কাজ করে, চলমান, অ্যাবসেন্ট নাই কেউ? কোথায় গেছে? করতে চাচ্ছে না। কোনটা কোনটা লিখতে থাকো, লিখতে থাকো, মিস করবে না। হ্যাঁ, তুমি কি করতে চাও? সব কমিটি এখন করতে পারবে না, সময়টা সামনে না। এই যে দুইটা তোমার প্রবলেম বলছে, এই দুইটা তুমি কি করতে চাও? রিপ্লেসমেন্ট দিতে চাও না নতুন করে করতে চাও? প্যাস লাগাবে কেন? দায়িত্ব দিতে গেলে সিস্টেমের মধ্যে দিতে হবে। ঠিক আছে, এই সদস্য সচিব কোনটা কোনটা ইউনিয়ন? এই তুমি এটা তাড়াতাড়ি থাকো, তুমি লিখো তাড়াতাড়ি, সময় নেই তো। দুটো ইউনিয়ন, ওই দুটো ইউনিয়ন কমিটি নতুন করে করবা। ঠিক আছে, কিভাবে করতে হবে আমি প্রসেস বলে দিচ্ছি। বসো ভাই। ওই ইউনিয়ন কমিটি দুটো বিলুপ্ত এখন থেকে, ঠিক আছে? পরে প্যাস লাগাবা যে করতে পারবো না ভাই, থাক, বিএনপি নেতারা তদবির করবে, অমুক তদবির করবে, যেটা চাইলে ওইটা করে দিব, কিন্তু সংগঠন ঠিক থাকতে হবে। ওই দুই কমিটি বিলুপ্ত, ওকে? ওই যে ওই দুটার কথা বলছি, কিভাবে করতে হবে এটা আমরা বলে দেব। জিয়ানগর তুমি না, আবার কি? তো তুমি এতক্ষণ বললা না কেন? কয়টা? দুইটা। এই দুইটার ওই দুইটা আলাদা, ওই দুটো নতুন করে করো, চারটা নতুন করে করো। চারটা ইউনিয়ন নাম বলে দাও, পরে কিন্তু উল্টা করতে পারবে না। মোট 4টা ইউনিয়ন কমিটি তোমার বিলুপ্ত করা হলো, এখন থেকে ওই কমিটি আর নাই। কিভাবে করতে হবে প্রক্রিয়া বলে দিচ্ছি, বসো। জিয়ানগর উপরে কে? একটু সামনে আসো তো ভাই। তোমার নাম কি? তুমি কি আহ্বায়ক? কই আসতে হবে না রে ভাই? কি রে ভাই, তাড়াতাড়ি আসো। আরে বিএনপিতে চলে গেছে, তার সমস্যা কি? বিএনপিতে চলে গেছে তো সে তার আমলকে যায় না, তুমি যাবো না বিএনপিতে 2 দিন পরে? তার সমস্যা কি ভাই? বিএনপিতে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনি আগে গেছেন, আমরাও যাইতে চাই, সুযোগ পাইলে যাব, কারণ ওইটাই শেষ ঠিকানা। আপনার ইউনিয়ন কয়টা? 5টা। কমিটি আছে সব, সব চলমান এখানে আছে। ইউনিয়নের জিয়ানগর যেহেতু তারা তো ইউনিয়নের সবাই না, ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব যারা, এই ধরনের লোক তারা। আচ্ছা ঠিক আছে, ইয়াং লোকজন আছে, বসে। ইউনিয়ন একটা ইউনিয়ন বিএনপিতে চলে গেছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ককে আছে, কাজ করে। আপনি বলবেন ওর থেকে কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমরা সিদ্ধান্ত জানাবো। আপনি বিএনপিতে চলে গেছেন, কংগ্রাচুলেশন। হ্যাঁ, জিয়ানগর কাগজটা করে এখানে বিএনপিতে গেছে কে কে? আচ্ছা দেখতে আমার কাছে আছে,
কমিটি কি হবে? এই জিয়ানগর কমিটি, আপনি বিএনপিতে চলে গেছেন, কংগ্রাচুলেশন। ওনাকে আমরা সবাই অভিনন্দন জানাই। একটি তোমার জন্য শুভকামনা রইল। এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো, জিয়ানগরের কমিটি, নতুন কমিটি করা হবে। না, আমরা তো কেউ মন খারাপ করার কিছু নাই। যে বিএনপিতে গেছে তাকে অভিনন্দন জানিয়েছি, যে আছে তার জন্য শুভকামনা জানিয়েছি। সে যদি যোগ্যতা থাকে সে নতুন করে আসবে, অসুবিধা তো নাই। নাজিমপুর, তাড়াতাড়ি, নামাজের সময় হয়ে গেছে, আসেন। ইউনিয়ন কয়টি আছে কমিটি চলমান? দুইটি বাকি আছে, সেই দুইটি করতে হবে। আমার কাছে আছে দুইটি বাকি, রিপোর্ট আছে, লিখে রাখো। দুইটি করতে হবে, দুইটি। এখানে লেখা আছে, জেলা জানে কোন দুটা। জি, হ্যাঁ, আমরা জানাচ্ছি কিভাবে করতে হবে, পারা নাই। ভান্ডারিয়া, তাড়াতাড়ি সামনে আসো। এখানের বিষয় না, আগে থানা। থানা, তুমি কি? হ্যাঁ, উপজেলা। তোমার নাম কি, পরিচয় বলো? আহ্বায়ক, আহ্বায়ক মিলন। ইউনিয়ন কমিটি কয়টি আছে? 6টা চলমান। আপনারা কাজ করছেন ঠিক মতো? করবেন, অবজারভেশনে আছেন। কোনো কথা তো গোপনে না, সব মানুষের সামনে বলা হচ্ছে না। আপনারা ঠিক মতো কাজ করেন, অবজারভেশনে আছেন। ভেঙে দেবো তো কাজ না করেন। ওয়ার্ড কমিটি করতে আপনার কে নিষেধ করছে? আগে থানা কমিটি, ইউনিয়ন কমিটি করতে হবে। আপনার কোনটা নাই ইউনিয়ন? আহ্বায়ক সদস্য কয়জন নাই ইউনিয়নের? এই দুইটা, অন্য সবগুলো আছে। তিনটা, এই তিনটা বিলুপ্ত। এই তিনটা করে দিতে হবে। আর বলে দিচ্ছি কিভাবে। তিনটা, সময় নেই, তাড়াতাড়ি এই তিনটা করো। আপনারা ভালোভাবে কাজ করবেন, ঠিক আছে? যান কাউকে কোন ছবি? ওরে তো সেভ করে দিয়েছে, তো আমার সাফাই দিয়েছে। তোর নাম কি? কোন জায়গা? কাউখালী ইউনিয়ন কমিটি কয়টি? এই কোনো কথা বলবো না, যাও চেষ্টা। তাহলে লাভ কি? 5টা ইউনিট, 3টা ইউনিটের আহ্বায়ক, একটা ইউনিটের আহ্বায়ক, 2টা ইউনিটের সদস্য সচিব নাই। 5টার মধ্যে 3টাই তোমার উঠা। তাহলে তুমি কেমনে বললা ঠিক মতো আছে? রাখো না তোমার সিনিয়র যুগ্ম। সিনিয়র যুগ্ম যে প্রেসিডেন্ট সেক্রেটারি কাজ হয়। 3টা কয়টা? এই 3টা নতুন করে করো। নাম বলো। নেসারাবাদ, তোমরা নেসারাবাদ কে? এইটাই নেসারাবাদ। চাও চাও চাও, তো তো 3টা লিখে রাখো তাড়াতাড়ি। এগুলো একটু সময় নেওয়া দরকার। এইভাবে নামাজের আগে সেন্সিটিভ কাজ এভাবে করা যায় না। নেসারাবাদ 10টা ইউনিয়ন আছে। জিজ্ঞেস কয়জন? হ্যাঁ,
কি জন্য? অসুস্থ? এমনি কাজ করে? তাহলে সমস্যা কি? যেটা বহিষ্কার, ভাই কারো কোনো বিপদ আপদ হইতে পারে না? একটা ছেলে কাজ করে, আজকে কোনো বিপদ ইচ্ছা করে না আসলে আর একটা বহিষ্কার, ওটা অন্য কমিটি অন্য লোকজন ঠিক আছে, ওটা রিপ্লেসমেন্ট করে দিও। ঠিক আছে, যাও। মঠবাড়িয়া 11টা কমিটি আছে, কাজ করে সবগুলো। জোরে বল, জোরে বল। কোন ইউনিয়ন? ওটা লেখো, ওটা বিলুপ্ত, ওটা নতুন করে করবা। আর সব ঠিক আছে? ওটা বাতিল কি? সমস্যা কি? জোরে বলো না। হ্যাঁ, যেটা বহিষ্কার হচ্ছে ওরে রেস্টে রাখা কথা, বহিষ্কার করবে না কেন? বহিষ্কার টুষ্কার নিয়ে কোনো কথাবার্তা নাই। সবাই ভালো হলে তারপরে বহিষ্কার নিয়ে কথা বলবো, এর আগে বহিষ্কার নিয়ে কথা বলা না। সদর পৌরসভা নতুন কমিটি, তাড়াতাড়ি আসো। ওয়ার্ড কমিটি আছে একটাও, আর আগের কমিটি তোমরা তো নতুন হয়েছো না, ওরা এসে তোমাদের কমিটি করছে না নাকি? তোমরা ওদের কমিটি করছো না? নতুন কমিটি, ওয়ার্ড কমিটি গুলো তো আগের করা, তুমি ছিলে তখন। আছে ওয়ার্ড কমিটির লোকজন আছে, বুঝছি। সব কমিটি বাতিল, ওয়ার্ড কমিটি সব নতুন করে করবে সদরে। এত কথা বলা লাগে না, বললে বোঝা। বান্দারিয়া পৌরসভা, তাড়াতাড়ি আসো। ওয়ার্ড 9টা, কয়টা আছে? একটাও করতে পারো নাই, মাশাআল্লাহ। ওয়ার্ড কমিটি করতে হবে, যাও। কারা? আচ্ছা, এই শোনো, তোমরা একটা কাজ করো, এগিয়ে আসো। ওদের তোমরা জেলা নেতৃবৃন্দ এবং টিম, ঠিক আছে, তোমাদের ওইখানে টোটাল একটা কর্মী সভা করবে, কি আছে এটা দেখার জন্য। পৌরসভা এবং ওয়ার্ড টোটাল কর্মী সভা করবে, আমি ডেট বলে দিচ্ছি। টিমের একজন যাবে, জেলা নেতৃবৃন্দ কি আছে আগে অবজার্ভ করবে। আমার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কি নেতৃত্ব আছে, এদের যে কমিটি, এর মধ্যে কয়জন আছে, কি আছে, ঠিক আছে, এই কাজটা আগে করো, তাহলে অ্যানালাইসিস করতে সুবিধা হবে, লিখে রাখো সিদ্ধান্ত। বসো ভাই। নেসারাবাদ পৌরসভা, তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি আয়, আমরা 10টি নেসারাবাদ পৌরসভা, 9টি ওয়ার্ড কমিটি আছে, একটি বাকি আছে। আর কোনো ঝামেলা নাই। সেটা কোনটা? তাহলে একটা বাকি, আর এই একটা, দুইটা নাম বলো ওদেরকে। 5 এবং 9 এই দুইটা নতুন করে করতে হবে, একটা বাকি আছে, আর একটা নতুন করবা, যাও। মঠবাড়িয়া পৌরসভা, এইগুলি একসাথে আছে, সিদ্ধান্ত নিতে হবে না, করতে হবে। আসতে ভাই, একটু একটু ধৈর্য ধরো, সবাই বিষয় আছে, দরকার না ভাই। ইয়াং ম্যান দুজন, তোমার নাম কি? ওয়ার্ড কমিটির কি অবস্থা? জোরে বলো।
ওয়ার্ড কমিটির দুর্বল তোমার আছে, চলমান না দুর্বল? দুইটা চলমান। সেই 7টা লোকজন আছে ঠিক মতো? সেই 7টা ঠিক আছে? তবে তো সবই বিদেশ থাকে। তবে কমিটির নাকি অর্ধেক লোক বিদেশ, মানে নতুন কমিটি হলেও নাকি অর্ধেক লোকের কাগজ তুললে দেখা যায় যে বিদেশ থাকে। কোন 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 লেখো কোনটা কোনটা? ঠিক আছে, ওর কাছে বলেছ, যাও। আচ্ছা শেষ। পৌরসভা আচ্ছা ভাই শোনেন, জেলার নেতৃবৃন্দ মনোযোগ সহকারে শোনেন, আপনারা শোনেন। আগামী 7 দিনের মধ্যে যেই থানার পৌর কর্মী সভা করতে বলছি, থানা ইউনিটে যে কমিটিটা ভেঙে দেওয়া হয়েছে জিয়ানগরের একটি, আর একটি কমিটি কর্মী সভা করতে বলেছি কোনটা? এই দুটা কর্মী সভা করবো 7 দিনের মধ্যে। টিমের নেতৃবৃন্দ একজন প্রয়োজনে সহযোগিতা করবে। যেখানে যেই ওয়ার্ড কমিটি নতুন করে করতে হবে, পৌরসভার ওয়ার্ড অথবা থানার ইউনিয়ন নতুন করে করতে হবে, জেলার নেতৃবৃন্দ তোমাদের সবাই একটা, এদেরকে ভাগ করে দিলাম, প্রত্যেক থানায় টিম করে দিলাম। এই টিম আগামী একই সময়সীমা 7 দিনের মধ্যে, আনন্দ ভাই আমাকে বলতে দেন, ওরা বুঝতে পারে, একই সময় 7 দিনের মধ্যে এই ওয়ার্ড এবং ইউনিয়নের কর্মী সভা কমপ্লিট করতে হবে। মানে যে ইউনিটগুলো আমরা লিখেছি অসমাপ্ত আছে, হয় ভেঙে দিয়েছি অথবা কমিটি ছিল না, আগামী 7 দিনের মধ্যে জেলা কমিটিকে সব থানা পৌরসভায় টিম করে ভাগ করে দিয়ে 7 দিনের মধ্যে কর্মী সভা তুলে আনতে হবে। ক্লিয়ার? টিম। আর পরের 7 দিন মধ্যে আমরা সব কমিটি নিয়ে আসবো, কমিটি করে দিব। কমিটি এমন একটা জিনিস, এটা হলো ভয় পাইলে ভয়, করলে কিছু না। বিএনপি নেতারা হাত তাম করবে, একটু বাপ সাপ নিব, এটা একটু সহ্য করতে হবে। বড় ভাইরা একটু বকাবকি করবো, দুদিন কথা বলবো না, কোনো অসুবিধা নেই, এটা আমি দেখবো। 7 দিনের মধ্যে কর্মী সভা হবে, পরের 7 দিনের মধ্যে কমিটি হবে। কর্মী সভা করার জন্য জেলার টিম করে দিবা, টিম তোমাদেরকে সহযোগিতা করবে। পরিষ্কার কথা, থানার পৌরসভার নেতৃবৃন্দ যারা আছেন সম্মিলিতভাবে যে বিএনপি নেতার লোক মিলেমিশে কমিটি করবেন, ফেল করবেন জেলা কমিটি সাংগঠনিক টিম আপনাদের কিন্তু হস্তক্ষেপ করবে, তখন আমাদেরকে বলতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর কমিটিগুলো করার ক্ষেত্রে আমার দিকে ভাই একটি ক্রাইটেরিয়া আছে, আওয়ামী লীগের সাথে ছবি আছে বা কোনো সংশ্লিষ্টতা আছে এমন কোন লোক কোথাও কোনো জায়গায় থাকতে পারে। এমনকি যদি কমিটির পরে আমরা পাই তাহলে ওই লোক পরিষ্কার হবে এবং তার নাম যে প্রস্তাব করেছে তাকেও আমরা বিচারে রাখবো। এটা হলো সিদ্ধান্ত। আর একটি আপনাদের প্রতি একটি পরামর্শ আছে আমার সহকর্মী হিসাবে, আমিও কর্মী আপনিও কর্মী, এই জায়গায় হয়তো আমি আপনার চেয়ে বড় কর্মী, বাট আমিও যা আপনি যারা কমিটি করবেন, জেলা নেতৃবৃন্দ যে থানা কমিটিগুলো করবেন, আর আপনারা যে ইউনিয়ন কমিটিগুলো করবেন, খেয়াল রাখবেন বিএনপির সাথে পরামর্শ করবেন, বিএনপির সাথে আলোচনা করবেন, বিএনপির সাথে সমন্বয় করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একটি কাজ সতর্ক থাকবেন, যেই ছেলে নেতা হওয়ার পরে আপনি মিছিলে ডাকলে, আপনি প্রোগ্রামে ডাকলে, আপনি জেলার কোনো প্রোগ্রামে ডাকলে লোকাল বিএনপি নেতার কাছে জিজ্ঞেস করবে যে ভাই আমাকে তো জেলার নেতা ফোন দিয়েছে, আমি কি যাব? এরকম কিছু নেতা আছে না? এই ধরনের মেরুদণ্ডহীন কর্মীদেরকে নেতা বানানোর দরকার নেই। কোন বিএনপি নেতার লোক, তার পছন্দের মানুষ, তার সুপারিশের মানুষ, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু কিছু মানুষ আছে মেরুদণ্ডহীন, ওর হাঁটতে গেলে বিএনপি নেতার পরামর্শ লাগে, ওর খাইতে গেলেও বিএনপি নেতার পরামর্শ লাগে, ওই লোক স্বেচ্ছাসেবক দলে নিয়েন না। এটা আমার আপনাদের ভাই হিসাবে আমার পরামর্শ, এই কাজ
এইটা নিয়েন না, আপনারা ভালো থাকবেন। কারণ যে কর্মী যার সিগনেচারে যেতে হবে তাকে আসতে যদি আরেকজনের পারমিশন লাগে তাইলে তো ভাই তাদের দল করে না। তো যাই হোক, নামাজের সময় হয়ে গেছে, আমরা সবাই সৎ থাকবো, তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য অনুসরণ করব, আমরা লোককে সম্বরণ করব, দলের প্রকৃত কর্মী হব। তারেক রহমান যেভাবে চায় এই কাজটি 15 দিনের মধ্যে শেষ করতে হবে। একসাথে সব কাজ পারা যাবে। এইটার পরে এই শেষ